My dear lovely viewers, here we see বিয়ের দাবিতে বউ ভাতের আসরে উপস্থিত এক তরুণী। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। এই জন্য প্রথমে আমাদের যা করতে হবে, এই বাক্যের সাবজেক্টকে ডেফিনেটলি এই উপস্থিত এই তরুণী মূলত সাবজেক্ট, এবং এই সাবজেক্ট উপস্থিত সাথে আবারও এটা আছে বিয়ের দাবি করে, অর্থাৎ বিয়ের দাবি করে সে উপস্থিত কোথায়? বউ ভাতের আসরে। তাহলে আমরা লিখে ফেলি, প্রথমে লিখে এরপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা লিখতে পারি ইয়াং ওম্যান, অথবা আমরা গার্ল লিখতে পারি, নো প্রবলেম। ইয়াং ওম্যান, এক তরুণী। এরপরে আমরা ভার্ব হিসাবে উপস্থিতের ভার্বটা আমরা কি লিখতে পারি? উপস্থিতের ভার্বটা আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি, আপাতত পিওরস দিচ্ছি। আর যদি আমরা পাস্টে লিখি তাহলে পিওর, আর আমরা প্রেজেন্ট লিখছি আপাতত, যে উপস্থিত হয় ওই সেন্সে লিখছি। ওকে, পিওর অ্যাট, উপস্থিত হয়। রিসি, এইখানে আমরা দেখতে পাচ্ছি বউ ভাতের আসরে। কোথায় উপস্থিত হয়? প্রিপোজিশন যোগে আমরা দিয়ে দিব বউ ভাতের আসরে। বউ ভাতের আসরে ইংরেজিটা কি? ব্রাইডাল ফিস্ট, বউ ভাতের আসর। এবার এখানে মূলত ব্রাইডাল ফিস্ট এর অর্থটা হচ্ছে বউ ভাত, আর বউ ভাতের আসর তো বুঝতেই পাচ্ছি, দুটোকে একসাথেই বলতে পারি, কারণ এই ব্রাইডাল অর্থই হচ্ছে শ্রেমনি। দ্যাট মিনস এমন এক ধরনের শ্রেমনি রিচুয়াল যেটা সাধারণত বিবাহ পরবর্তী সময়ে হয়ে থাকে। ওকে, এবার আমরা একটু দেখি যে ইয়াং ওম্যান appears at bridal feast, অর্থাৎ বউ ভাতের অনুষ্ঠানে কি উপস্থিত। এখন বাকি আছে বিয়ের দাবিতে। আমরা এটা না করে এটা করতে পারি, যে বিয়ের দাবি করে, কারণ এটা কিন্তু এই কাজটি কিন্তু বিয়ের এই কাজটি কে করছে? এই কাজটি কিন্তু মূলত মানে অসমাপিকা ক্রিয়া বলে বাংলায়, বিয়ের দাবি করে, এটা মূলত এই তরুণীই কিন্তু করছে। অসমাপিকা ক্রিয়া হিসাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে করে ফেলব। অর্থাৎ দাবি করা কি? আমরা অসমাপিকা ক্রিয়া প্রেজেন্ট পার্টিসিপল ডিমান্ডিং, এরপরে বিয়ের ইজ দ্য ম্যারেজ। চাইলে আপনারা অন্যভাবে লিখতে পারবেন। আমরা চাইলে কিন্তু এই অংশটি শুরুতেও লিখতে পারতাম, যে অথবা এইখানেও লিখে দিতে পারতাম যে বিয়ের দাবি করা, এরকমভাবে, যদিও আংশিক হতো, তবে এইখানে প্রপার হচ্ছে, অর্থাৎ বিয়ের দাবি করে। আমরা চাইলে এই অংশটুকু প্রেজেন্ট পার্টিসিপল অংশটুকু শুরুতেও ব্যবহার করতে পারবো, নো প্রবলেম। অর্থাৎ বিয়ের দাবি করে বউ ভাতের আসরে এক তরুণী উপস্থিত। হ্যাভ ইউ গট? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। যারা অনলাইনে আছেন সোশ্যাল মিডিয়া, আমি দেখে কি বলবো, মানে অহরহ ঘটছে, যার দরুন অনেকটা ফান করা আর কি, টেক ইট ইজিলি। আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু আজকে মনে হলো যে না দিলেই নয়। এটা অনেক বেশি ভাইরাল হয়েছে, দেখলাম যে বউ ভাতের আসরে তরুণী এসে বিয়ের দাবি করছেন, বা বিবাহ হয়েছে, এরকম কিছু একটা সময় সংবাদে হয়তো আপনারা অনেকে দেখতে পাবেন। যাই হোক, মূল প্রসঙ্গ হচ্ছে আমরা এখান থেকে যেটা বউ ভাতের আসর বা সেরেমনি অফ ব্রাইডাল ফিস্ট, অর ইউ ক্যান কল ইট যে রিচুয়াল সেরেমনি পোস্ট ওয়েডিং ইন বেঙ্গলি ওয়েডিং, অর্থাৎ বাংলা যেই অর্থাৎ বাঙালি সমাজে যে বিবাহ হয় বেঙ্গল ওয়েডিং, সেই সমাজে সাধারণত 2 দিন পর বা 1 দিন পর, অর্থাৎ পোস্ট ওয়েডিং, বিবাহের পরে যে অনুষ্ঠান সংগঠিত হয়, অর্থাৎ সেই অনুষ্ঠানকে মূলত বলা হচ্ছে ব্রাইডাল ফিস্ট। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, এই পর্যায়ে আপনার জন্য কাজ থাকবে ডেফিনেটলি, কারণ কাজ তো থাকবেই। দেখুন এখানে আছে মেয়ের বিয়েতে, অর্থাৎ মেয়ের বিয়ের অনুষ্ঠানে বলতে পারি, বা মেয়ের বিয়েতে সাবেক প্রেমিক উপস্থিত। মানে কি বলবো, মানে এগুলো যে এত ঘটছে আমাদের সমাজে, ভাবলাম যে এগুলোকে বাদ দিলে কেমন দেখায়, খারাপ দেখায়, তাই এনে দেওয়া। প্লিজ টেক ইট ইজিলি। আমি আবার বলছি, জাস্ট অনেকটা ইউ ক্যান টেক ইট অ্যাজ ফান। ওকে, আমরা শুধুমাত্র যে ইংরেজি শিখবো, দ্যাট ইজ নট ওকে। পরিবার, and we can call it is like interactive. Okay, whatever. এখন এটা আপনি কিভাবে করতে পারেন, যে মেয়ের বিয়েতে, অর্থাৎ এটা একটা অংশ, মেয়ের বিয়েতে মানে মেয়ের বিয়ের অনুষ্ঠানে সাবেক প্রেমিক উপস্থিত।
সাবেক বুঝতেই পাচ্ছেন, আর প্রেমিক মানে কি বললাম না, বাকিটা আপনি করে নেবেন। আর বিয়েতে অর্থাৎ অ্যাট ম্যারেজ সেরিমনি অফ এটা দিতে পারেন, অথবা আমরা জানি যে আপনি চাইলে যে আরও সুন্দর একটি ওয়ার্ড আছে, আমি বলবো না, বলে দিলে তো হয়েই গেল, অর্থাৎ মেয়ের বিয়ে সুন্দর ওয়ার্ড আছে, ইংরেজি আছে, চাইলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। ওকে, যাই হোক। আরেকটা ব্যাপার আমি বলে না দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন আপনারা কি শিয়ালের শব্দ শুনতে পাচ্ছেন? শুনতে পাবেন, দেখুন। ওকে, থেমে গিয়েছে। আমার এলাকায় শিয়াল সাধারণত যখন ঈশার আজান দেয় তখন ডাকে, আর যখন মাগরিবের আজান দেয় তখন শিয়াল ডাকে, এবং এতটা শব্দ করে যে কি বলবো, মানে মনে হয় যে একেবারে আমার পাশেই, যদিও খুব বেশি একটা দূরে না, অরিবের এটা অতিরিক্ত বলছে আর কি, খুব বেশি একটা দূরে না। একদিন বিকেলবেলা আমি চেষ্টা করব আপনাদের শিয়াল দেখানোর জন্য, এবং ওদের ডাকাডাকি বা ওরা যে কতটা হৈ হুল্লোড় করে, ওরা মূলত ডেকে এক জায়গায় হয় আর কি। সাধারণত আমি যেটা লক্ষ্য করেছি, আমি খুব কাছ থেকে ছোটোবেলা থেকে দেখেছি, তো ওদের আচরণ হচ্ছে ওরা সাধারণত সন্ধ্যার সময় ডাকে, সন্ধ্যার পরবর্তীতে, এই জন্য যে এক এক জায়গায় এক একজন থাকে, যখন ডাকে অনেক সময় দেখি যে ওরা সবাই একত্র হচ্ছে। আমি জানি না এটা আসলে কতটা মানে যৌক্তিক, তবে এটা লক্ষ্য করেছে ওরা একত্র হয়। যাই হোক, আবার এখানে শব্দ শুনতে পাচ্ছেন, কুকুর শব্দ করছে, বুঝেন তাহলে, এদিকে আবার ঠান্ডা। যাই হোক, সব মিলিয়ে আশা করছি যে আপনার জন্য রাখা এই ছোট্ট কাজটি আপনি করে দেবেন যতটুকু সম্ভব। মানে আমরা এখান থেকে অন্তত এই ওয়ার্ডটা তো জানতে পেরেছি। আবার এপিআর ওয়ার্ড আপনি চাইলে কিন্তু এখানে অন্যগুলো দিতে পারবেন। এই এপিআর ওয়ার্ড সাধারণত আমরা পরীক্ষায় উপস্থিত হওয়া বলতে বোঝাই। আপনি প্রেজেন্ট ও ডিফারেন্ট টাইপ অফ ফ্রেজ, এপিও মানে আশা, অ্যাটেন্ড দিতে পারেন, অ্যাটেন্ড ব্যবহার করতে পারেন। দেখুন বিকল্প আছে, এই জন্য আপনি বিকল্প ব্যবহারের চেষ্টা করবেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।